প্রথম ১৮ ইলেকশনের পরবর্তী যে ইলেকশনটা আমাদের বিধানসভায় হলো, সেটা আপনার চিত্রটা তো আপনার কাছে আছে। একটু তো ক্রাইসিস এসছিল। তা আমরা আগামী যে বিধানসভা আসছে, তার আগে প্রস্তুতিটা কি এবং কি ভাবনায় আপনি ভাবছেন? দেখেন, রাজনীতিক প্রস্তুতি তো আমি অবভিয়াসলি টেলিভিশন চ্যানেলে আমি ডিসকাস করব না, কারণ এটা ম্যাটার অফ স্ট্র্যাটেজি হবে। তবে আপনাকে একটা জিনিস আমি বলে রাখি, যে জিনিসগুলো আমাদের গতবার ২০২৩-এর ইলেকশনের আগে ১৮ থেকে ২৩, ১৮ প্রথম ইলেকশন, ২৩-এ আমাদের দ্বিতীয় ইলেকশন। জি, ১৮ আর ২৩-এর মধ্যে যে আমাদের যেগুলো অসুবিধাগুলো হয়েছে, এগুলো আমরা আইডেন্টিফাই করে রেখেছি, যাতে সেই রাস্তায় আমাদের আবার পড়তে না হয়, সেই রাস্তায় যাতে আবার আমাদের হাঁটতে না হয়, এটার জন্য আমরা চৌকন্ন আছি। সংগঠনকে প্রাথমিকতা দিয়ে আমরা সংগঠন পর্ব আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ করতে পারবো বলে আমার আশা আছে, এবং আপনি নিশ্চয়ই, আপনার সঙ্গে আবার আমরা বসবো, কথা বলবো, এবং আপনি নিশ্চয়ই তখন আমাদেরকে ক্রেডিট দেবেন যে না, যে প্রবলেম আগে হয়েছে সেই প্রবলেম যাতে আগামী ২০২৮-এর ইলেকশনের আগে যাতে না হয়, যাতে সেই দিক থেকে আমরা আমাদের চৌকন্নতাটা রাখি। তাহলে আমি আবারও বলব আপনাকে, প্রশ্ন নয়, আপনার উত্তরটা আমি একটু বিশ্লেষণ করছি। যে একজন প্রভারী হিসেবে আপনি আশা করছেন যে ১৮ তে যে জোয়ারটা এসছিল, সেই জোয়ারে আবারও ভাসবে নেক্সট ইলেকশনে। একদম। সেই পরিকাঠামো তৈরি হবে এবং মানুষের মধ্যে সেই বিশ্বাস, আস্থা, ভালোবাসা তৈরি হবে রাজনীতির ক্ষেত্রে। কিন্তু একদম। এবং সেটা ডেভেলপমেন্টের বেসিসে প্রো ইনকামবেন্ট ভোটে ভারতীয় জনতা পার্টি আবার সরকার বানাবে ২০২৮। আমরাও আশা করছি একজন, আমরা সকলেই মিডিয়া ব্যক্তিত্ব। আশা করছি যেহেতু একজন শিক্ষিত মানুষ, তার পরিচয় এবং তার চারিপাশ যেহেতু প্রভাব রয়েছে সমাজ সেবার ক্ষেত্রে। আমি সমাজসেবককে বেশি সম্মান জানাই, মানুষকে সেবা করে যে তাকে সম্মান জানাই। আমরা আশা করব ত্রিপুরার মধ্যেও আমাদের সেই, আমাদের সেই আবহাওয়াটা বইবে আপনার যে চিন্তাধারাটা, সেটা আশা করছি।